হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ অনেক দিন পর আবারও নিয়ে এসেছি ব্লাউজের ব্যাকনেক ডিজাইন, কাটিং অ্যান্ড স্টিচিং ফুল ভিডিও। তো তোমাদের এই ব্লাউজের ব্যাকনেক ডিজাইন ভালোই লাগবে, যেহেতু গরমকাল পড়ে গেছে। তো খুব একটা ভারী কোনো ডিজাইন আমি এখানে করিনি, খুবই সিম্পল একটি ডিজাইন আমি রেখেছি। ব্যাক ডিজাইন একটু ডিপ করে কাটিং করে রেখেছি ব্লাউজটা, তোমাদের ভালোই লাগবে। তো প্রথমে আমি এখানে লাইলিন কাটিং করেই নিয়েছি। তো তোমাদেরকে একটু মেজারমেন্ট আমি বলে দিচ্ছি। তো যেহেতু একটু 34 সাইজের ব্লাউজ, আর যেহেতু আমি এটা বোটনেক ব্লাউজ বানাবো, তো তার লেন্থ হচ্ছে গিয়ে 15 ইঞ্চ, শোল্ডার আমি এখানে 7 ইঞ্চ নিয়েছি, তো আর্মহোল আমি এখানে 6.5 ইঞ্চ নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ উপরে গলার দিকটা আমি এখানে 3 ইঞ্চ করে কাটিং করে নিয়েছি। তারপরে একটা চৌকো করে একটা বক্সের মতো করে আমি ড্র করে নিয়ে এইভাবে ট্রায়াঙ্গেল শেপে কাটিং করে নিয়েছি পুরো ব্লাউজটিকে। তো চেস্ট হচ্ছে গিয়ে এখানে 10.5 ইঞ্চ, ওর কমর হচ্ছে গিয়ে এখানে 9.5 ইঞ্চ। তো এইভাবে করে আমি পুরো লাইলিনটাকে কাটিং করে নিয়েছি। তো লাইলিনটাকে এবার মেন ফেব্রিকের সাথে আমি সুন্দর করে বসিয়ে পিন আপ করে নেব, পিন দিয়ে সুন্দর করে। তো পুরো লাইলিনটাকে আমি মেন ফেব্রিকের সাথে এভাবে পিন আপ করে নিয়ে পুরোটাকে আমি স্টিচ করে নেব। প্রথমে আমি পুরো লাইলিনটাকে মেন ফেব্রিকের সাথে পিন আপ করে স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ পুরো সুন্দর করে আমি এটাকে স্টিচ করে নেব। তারপর আমি এখানে পাইপিং দিয়ে পুরো ডিজাইনটাকে তৈরি করব। তারপর ছোট্ট একটি খুব সুন্দর একটি ডিজাইন আমি এখানে দেব। তো চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। ভিডিওটি কেমন হয় তোমরা প্লিজ কমেন্টে জানিও। আশা করি তোমাদের এই ব্লাউজের ব্যাকনেক ডিজাইন ভালোই লাগবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে করে আমি পুরো ব্লাউজটিকে সুন্দর করে আমি লাইলিন মেন ফেব্রিকের সাথে আমি এভাবে অ্যাটাচ করে নেব। দেখতেই পাচ্ছ এভাবে হাতে ফিনিশিংয়ের সাহায্যে আমি সুন্দর করে কিন্তু এটাকে স্টিচ করে নেব। তারপর এখানে দেখতেই পাচ্ছি স্টিচ হয়ে যাওয়ার পর আমি পুরো পিনগুলোকে এক এক করে আমি খুলে নেব। তারপর আমি শেপ অনুযায়ী পুরো মেন ফেব্রিকটাকে আমি লাইলিন থেকে কাটিং করে সুন্দর করে ক্লিন করে নেব। মানে এক্সট্রা যে ফেব্রিকগুলো থাকবে সেটাকে আমি কাটিং করে ক্লিন করে নেব। এই যে দেখতেই পাচ্ছ এখানে আমার স্টিচ কমপ্লিট, আমি এখানে জয়েন করে নিয়েছি। তো এবার আমি এক্সট্রা যে ফেব্রিকগুলো রয়েছে এগুলোকে আমি এক এক করে সুন্দর করে কাটিং করে ক্লিন করে নেব। এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি কাটিং করে নেব এখানে। যেহেতু এখন গরমকাল, তাই হেভি কোনো ডিজাইন আমি এখানে রাখিনি, খুবই সিম্পল একটি ডিজাইন রেখেছি ট্রায়াঙ্গেল শেপে। তো গরমের মধ্যে এমন একটি ডিজাইন ভালোই লাগবে পরতে। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কাটিং করে নিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ এভাবে গোল্ডেন কালারের ফেব্রিক এখানে আমি লাইলিনটাকে আমি এভাবে টু ফোল্ড করে স্টিচ করে নিয়ে কিন্তু এটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে পাইপিং অ্যাটাচ করে নেব। দেখতেই পাচ্ছ এটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে এখানে পাইপিং বানিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু আমি পাইপিংটাকে এভাবে স্টিচ করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমার স্টিচ কমপ্লিট। এবার আমি এটাকে পাল্টে সুন্দর করে শেপ দিয়ে কিন্তু পাইপিংটাকে লাগিয়ে নেব। তো প্রথমে ছোট ছোট করে কাট করে নেব, যেহেতু কাট করে নিলে পাল্টাতে সুবিধে হবে। তো এভাবে কর্নারগুলো দেখতেই পাচ্ছ এভাবে আমি কাট করে নেব ছোট ছোট করে। এবার কাট করে নেওয়ার পর এইভাবে ফোল্ড করে সরু করে কিন্তু পাইপিংটাকে এইভাবে আমি অ্যাটাচ করে নেব। এই যে দেখতেই পাচ্ছ। আর যে মাঝে মাঝে তো যখনই আমি এই ব্লাউজের ব্যাকনেক ডিজাইন তৈরি করছিলাম, তো মাঝে মাঝে মেশিন এইভাবে প্রবলেম দিচ্ছিল যে স্টিচ করে কিন্তু আমি একদম শান্তি পাইনি। তো যেমন তেমন করে কিন্তু ব্লাউজটিকে আমি রেডি করেই নিয়েছি। মেশিনটা কিন্তু খুবই প্রবলেম দিচ্ছিল আমার। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু স্টিচ করে নিয়েছি। তো এখানে কিন্তু আমি ডবল স্টিচ করে নেব। তো ডবল স্টিচ করে নিলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো এর জন্য দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ডবল স্টিচ করে নেব।
পাইপিং লাগিয়ে নেওয়ার পর এবার কিন্তু আমি এখানে মার্জিন করে রেখেছি। তো এসে মার্জিন অনুযায়ী আমি কিন্তু কোমরে এভাবে মার্ক করে নেওয়া জায়গাগুলোকে এভাবে সুন্দর করে স্টিচ করে নেব। তো কোমরের দিকটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু 4 ইঞ্চ করে নিয়ে তারপর আমি মার্ক করে নিয়েছি। তো এটাকে আমি স্টিচ করে নিয়েছি আর দুপাশে কিন্তু আমি ডবল ডবল করে স্টিচ করে নিয়েছি। তো এবার যে দেখতে পাচ্ছ সরু করে ছোট্ট করে একটা ডিজাইন আমি এখানে তৈরি করে রেখেছি। তো এটাকে আমি ওপরের দিকে কিন্তু স্টিচ করে নেব। তো চলো তার আগে কোমর পট্টিটা লাগিয়ে নিই। তো কোমরেও কিন্তু আমি এভাবে সরু করে পাইপিং দিয়ে নেব। তো এইভাবে দেখতে পাচ্ছ লাইনিংটাকে আমি এইভাবে অ্যাটাচ করে নিয়েছি। তো পাল্টে এটা কিন্তু সরু করে আমি এটাকে পাইপিং করে নেব, পাইপিং বানিয়ে নেব। তো এটা কিন্তু আমি ডবল স্টিচ করব। তো দেখতেই পাচ্ছ প্রথমে সিঙ্গেল স্টিচ আমি করে নিয়েছি এখানে। তো এই যে দেখতেই পাচ্ছ, তো এটা কিন্তু আমি ডবল স্টিচ করে নেব। যেহেতু মেশিনটা খুবই প্রবলেম দিচ্ছিল, তাই তাড়াতাড়ি করে আমি এটা করে উঠতে পারিনি, খুবই ডিস্টার্ব হচ্ছিল। এই ব্লাউজ তৈরি করতে গিয়ে অনেকটা ডিস্টার্ব হচ্ছিল। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু কোমরে এভাবে পাইপিং লাগিয়ে নিয়েছি। এবার যে ডিজাইনটা আমি এখানে স্টিচ করে রেখেছি, তো এটাকে কিন্তু পিন আপ করে নেব। পিন আপ করে সুন্দর করে স্টিচ করে দেব। স্টিচ করে নিয়ে আমার কিন্তু পুরো ব্যাকনেক ডিজাইন এখানেই কিন্তু কমপ্লিট পুরো। এই যে দেখতেই পাচ্ছ এভাবে করে কিন্তু এই ডিজাইনটাকে আমি এভাবে স্টিচ করে নেব সুন্দর করে। খুব তাড়াতাড়ি কিন্তু আমি ব্লাউজের ফুল কমপ্লিট ডিজাইনও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু স্টিচ করে নিয়েছি। এবার আমি কাগজটিকে এভাবে খুলে ফেলে দেব। তারপর তোমরা আমার ব্লাউজের ফাইনাল লুক দেখে বলো কেমন হয়েছে ব্লাউজ। গরমের দিনে পরার মতো ব্লাউজ কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে। তো দেখতেই পাচ্ছ এই হলো কি আমার ব্লাউজের ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো ব্লাউজ খুব একটা হেভি ডিজাইন আমি করিনি, আমি তো তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি। তো অনেক কষ্ট করে কিন্তু এই ব্লাউজটা আমি তৈরি করেছি, যেহেতু মেশিনটা অনেক ডিস্টার্ব দিচ্ছিল। তো এই হলো গিয়ে আমার ব্লাউজের ফুল ফাইনাল লুক। তো ব্লাউজের এই ফুল ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও।